তো বন্ধুরি, মানুষ তো অপরাধ করার পর তার ভিতর অনুতপ্ত আসে, ভুল করেছি আরেকটা আবার সুযোগ নেই। কিন্তু এমনই স্বৈরাচার, এমনই তারা জুলুমবাজ, এমনই তারা অত্যাচার, কোনো মাপ তো চাওয়া দূরে থাকলো, কোনো তো অনুতপ্ত হওয়া দূরে থাকলো। আবার দেখলাম 13 তারিখে নাশকতা করার জন্য, দেশটাকে উশৃঙ্খল বিশৃঙ্খল করার জন্য, দেশটার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য দিল্লি মামুর বাড়ি থেকে বাংলাদেশের সর্বসাধারণ কর্মী বাহিনীদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? সাবধান করে দিচ্ছি, ভালো আছো ভালো থাকো, নয়তো এই দেশের জনগণ একবার যদি সিদ্ধান্ত নেয় কোন জুলুম বা অত্যাচার স্বৈরাচারের ঠিকানা এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে শুধরিয়ে নিতে হবে বন্ধু, ভুলগুলো এখনো পর্যন্ত সময় আছে, শুধরিয়ে নাও, তওবা করো, ফিরে আসো আমার ভাইরা বন্ধুরে। নাই তো এই দেশের মানুষ যদি একবার সিদ্ধান্ত নেয় যা হওয়ার কথা ছিল না তাই আগামী 13 তারিখে হবে, আর হওয়ার জন্য ব্যাটিং করার জন্য কারা কারারে দিয়েছেন, 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহ তাআলা যেন কবুল করে, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাইলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদর্শ মানতে হবে রাসূলের, জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আদর্শ মানতে হবে রাসূলের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ মানতে বলেছেন। রাসূলের পরে রাসূলের আদর্শ যার মধ্যে থাকবে আমরা তাদের সঙ্গে আছি। এখন আমি আপনি এমন একজনের আদর্শ মানি যার মধ্যে মাথা থেকে পা পর্যন্ত নবীজির কোনো আদর্শ সুন্নত নাই। এরকম নেতা আছে না নাই? আমরা এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা কোনোদিন মসজিদে যায় না, অথচ ভোটের আগে আসলে বড় টুপি লাগাইয়া একই আসরের নামাজ 2 বার করে পড়ে। এরকম নামাজি আছে না নাই? সারা বছর মসজিদে যায় না কিন্তু ভোটের আগে মসজিদে যায়, এরকম আছে না নাই? কথা পায় না। এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, জোরে বলেন এরা কি? কথা পায় না। সারা বছর সালাম কালাম নাই, ভোটের আগে দেখা হলে 7 বার করে সালাম, ভোট পার হলে আর সালাম দিলেও